যদি আপনি সুখ চান তাহলে আমি আপনাকে বলবো এই চারটি কাজ আপনি কখনো করবেন না। আপনি যদি শান্তিতে থাকতে চান, দুনিয়াতে যদি আপনি একইবারে শান্তিতে বসবাস করতে চান, সুখে থাকতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব, আমি আপনাকে বলবো, যুবক ভাই, আমার যুবক বোন, মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাবাদেরকে আমি বলবো, আপনারা মনে করেন লক্ষ লক্ষ টাকা পয়সা হলেই মনে হয় সুখ হয় না, এটা ভুল ধারণা। কোটি কোটি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক, তারপরও মনের ভিতরে যে পরিমাণ সুখ শান্তি থাকার কথা, এই শান্তি নাই, এই সুখ তার ভিতরে নাই। আজকে আপনি মনে করেন ওই লোকটার টাকা পয়সার কোনো কমতি নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো কমতি নাই, ওই লোকটা এস্টাবলিশ 10 তলার উপরে তার ঘর বাড়ি আছে, ঢাকা বাড়ি আছে, তারপরে তার চট্টগ্রাম বাড়ি আছে, দেশের বাহিরেও তার বাড়ি ঘর আছে, ফ্ল্যাট আছে। আপনি ভাবতেছেন মনে হয় পৃথিবীতে ওই ব্যক্তি মনে হয় সবচাইতে বড় সুখী ব্যক্তি। না না, এটা ভুল ধারণা। সুখ দেওয়ার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা অনেক সময় দেখি অনেক সেলিব্রিটিরা বড় কষ্টের ভিতরে আছে, চোখের পানি ছেড়ে দিয়ে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের কথাগুলা প্রচার প্রসার করে। ওই সময় আপনি কোথায় থাকেন? এই জন্য আমি আপনাকে বলবো, যদি আপনি সুখ চান, তাহলে শান্তি চান, তাহলে আপনি চারটা কাজ আপনি ছেড়ে দিবেন, করবেন না। তাহলে আপনি পৃথিবীতে সবচাইতে সুখী ব্যক্তি আপনি হয়ে যাবেন। টাকা পয়সা না থাকতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, ঘর বাড়ি না থাকতে পারে, এই চারটি কাজ যখন আপনি ছেড়ে দিবেন, দেখবেন আপনার কাছে মনে হবে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সুখী ব্যক্তি মনে হয় আমি। তাহলে কি, 1 নাম্বার হচ্ছে, যদি আপনি সুখ চান তাহলে কাউকে বেশি পরিমাণের বিশ্বাস আপনি করবেন না, অতিরিক্ত বিশ্বাস করবেন না। অতিরিক্ত বিশ্বাস মানুষকে ধ্বংস করে দিই। আজকে অনেক ছেলে মেয়ে আছে, অনেক ছেলে আছে, হুজুর মেয়েটাকে আমি এতটা বিশ্বাস করেছি, এতটা ভালোবাসছি আমি, হুজুর এখন সে আমার সাথে চলনাময় করেছে, সে আমার সাথে কথা না বলে আরেকটা ছেলের সাথে কথা বলে, এখন আমি সিদ্ধান্ত নিয়েছি হুজুর এই মেয়েটাকে যদি আমি না পাই তাহলে আমি আত্মহত্যা করে মারা যাব। বাবা, আপনাকে আমি বলছি, কেন আপনি এই পরিমাণ বিশ্বাস করলেন? এমন একটা জমানা চলে আসছে, এমন একটা হালত চলে আসে, নিজের স্ত্রীকেও বিশ্বাস করা যায় না। যাকে নিয়ে আমি রাত্রে ঘুমাই, একই সাথে ঘুমাই, একই সাথে থাকি, ওই স্ত্রীকে যদি আমি বিশ্বাস করতে না পারি, তাহলে আপনি কিভাবে আপনার গার্লফ্রেন্ডে বিশ্বাস করবেন? কয়েকদিন আগে বিদেশ থেকে আমার এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছিলেন, হুজুর আমার স্ত্রীকে নিয়ে আমি খুব ভালো চলেছিলাম, আমাদের 3 বছরের সংসার, আমার একটা মেয়েও আছে। বললাম আলহামদুলিল্লাহ। হুজুর আমার স্ত্রীকে আমি এই পরিমাণ বিশ্বাস করেছি, যার কারণে আমার নিজের অ্যাকাউন্টে টাকা পয়সা না রেখে তার মহাব্বতে, তার ভালোবাসায় আমার স্ত্রীর অ্যাকাউন্টে আমি টাকা রেখেছি। যখন আমি 5 বছর পরে যখন দেশে আসব, দেশে আসার সংবাদ যখন আমার স্ত্রী শুনলো, শোনার পরে আমার অ্যাকাউন্টে 30 লক্ষর মতো টাকা ছিল, টাকা নিয়ে আমার স্ত্রী অন্যত্র এক ছেলের সাথে উধাও হয়ে গেছে। তাহলে বাবা আমি আপনাকে বলছি, কেন আপনি কাজটা করলেন? কেন আপনি এত পরিমাণ কেন বিশ্বাস করলেন? বিশ্বাস করেছেন বিধায় আপনি দুঃখার শিকার হয়েছেন। এই জন্যে অতিমাত্রা কাউকে বিশ্বাস করা যাবে না, এমনকি নিজের স্ত্রীকেও অতিমাত্রা বিশ্বাস করবেন, ধোঁকা খাবেন, অতিমাত্রা বিশ্বাস করবেন, বড় একটা বাঁশ আপনি খাবেন। এটা হলো 1 নাম্বার, যদি আপনি সুখ চান। 2 নাম্বার হলো বেশি টেনশন আপনি করবেন না। আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, অনেক টাকা পয়সার ঋণগ্রস্ত আপনি হয়ে গেছেন, টেনশন না, না টেনশন আপনি করবেন না, টেনশনটাকে আপনি কমিয়ে ফেলবেন। আজকে বিজ্ঞান তারা বলছেন, বিজ্ঞান তারা প্রমাণ করেছেন, আজকে একটা মানুষ, সুস্থ মানুষ, কোনো রোগ নাই, সুখ নাই, বালা মুসিবত নাই, একদম সুস্থ মানুষ, এই মানুষটা হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এর 1 নাম্বার কারণ হচ্ছে টেনশনের মাত্রা যখন আপনার বেশি হয়ে যায়, টেনশনের চাপ যখন সহ্য করতে পারে না, আজকে মেডিকেল সায়েন্স বলেছেন হঠাৎ করে মানুষটা স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য আমার বন্ধু, যদি আপনি সুখ চান তাহলে 4টি কাজ আপনি কখনো করবেন না। 1 নাম্বার হলো অতিমাত্রা বিশ্বাস করা যাবে না। 2 নাম্বার হলো টেনশন করা যাবে না। এই টেনশন থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই আমার বন্ধু 3 নাম্বার হলো বেশি বেশি লোভ করা যাবে না। বেশি লোভ করলে আপনি ধ্বংস হয়ে যাবেন। আমরা একটা কবিতায় পড়েছি, লোভে পাপ, পাপে মৃত্যু। যদি আপনি বেশি লোভ করেন তাহলে অতিমাত্রা বেশি লোভ করার কারণে দুনিয়া থেকে আপনি ধ্বংস হয়ে যাবেন।
বেশি লোভ করা যাবে না। লোভে পাপ, পাপে মৃত্যু, কথা একটা আছে না? এটা কিন্তু আসলে 100% সত্য। বেশি লোভ করবেন না। এই জন্যে এটা হলো 3 নাম্বার। সর্বশেষ 4 নাম্বার হচ্ছে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস হারাবেন না। আজকে আমরা অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত হই, অনেক কিছু থেকে আমরা বঞ্চিত হই, মানে পরিপূর্ণ যে বিশ্বাস থাকার কথা আমার রবের প্রতি, আমার আল্লাহর প্রতি, এই বিশ্বাসটা আমাদের নেই। এই জন্য আমরা বঞ্চিত হই। এই জন্য এই 4টা জিনিস যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি সুখী ব্যক্তি হতে পারবেন।